সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আমার আরেকটি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চাকরি নিয়ে। ইতিপূর্বে আমি আরও দুটি ভিডিওতে আলোচনা করেছি কীভাবে সরকারি চাকরি পাবেন, কীভাবে অন্যান্য চাকরি পাবেন, চাকরির ক্ষেত্রে আপনি কীভাবে ট্রান্সফার করবেন সহ চাকরির নানাবিধ খুঁটিনাটি নিয়ে আমি আলোচনা করেছি। যদি আপনারা সেগুলো দেখতে চান অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব আরও চাকরি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের চাকরিতে আপনারা যোগদান করতে ইচ্ছুক। কেউ বা ইঞ্জিনিয়ারিং, কেউ বা ডাক্তারি, কেউ বা ফ্যাক্টরি, কেউ বা স্কুল, কেউ বা কলেজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জায়গায় আপনারা কিন্তু স্বপ্ন দেখেন চাকরিতে যোগ দেবার জন্য। এই বিভিন্ন ধরনের চাকরিতে যোগ দিতে গিয়ে আপনার যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলি আপনি কিভাবে দূরীকরণ করবেন তার 100% সমাধান আজকের ভিডিওতে আলোচনা করব। এবং যে সমাধানগুলি আমি আলোচনা করব এই সমাধানগুলির জন্য আপনার এক পয়সাও খরচ হবে না, কিন্তু আপনি নিশ্চিত সমাধান পাবেন। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে ভিডিওটি শুরু করুন। প্রথমেই বলবো, যারা টেকনিক্যাল লাইনে চাকরি করতে চান, ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি করতে চান, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, মেশিনারি সহ অন্যান্য জায়গায় যারা এই ধরনের সম্পর্কিত যে চাকরিগুলো আছে সেই চাকরিতে যারা যুক্ত হতে চান, আপনারা যুক্ত হতে ইচ্ছুক, বারবার পরীক্ষা দিচ্ছেন, বারবার আপনারা যাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনাদের চাকরিটা আটকে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? আপনারা একটি লোহার আংটি বানিয়ে নেন এবং শনিবারের দিন ওই লোহার আংটিটিকে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখুন। তারপরে ওই দিনই আপনারা বাঁ হাতের মধ্যমায় আংটিটি ধারণ করুন। শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ওখানে আপনি খাড়া হয়ে দাঁড়িয়ে যান, ভক্তি করুন এবং যে মন্ত্রটি আমি উচ্চারণ করছি এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওম শং শনিশ্বরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার ওখানে দাঁড়িয়ে জপ করুন। 9 শনিবার যদি আপনারা নিষ্ঠা করে এটি করতে পারেন তাহলে এই সমস্ত সেক্টরে আপনার চাকরির বাধা নিশ্চিত দূর হবে। তবে হ্যাঁ, আপনারা যেদিন এটি করবেন অবশ্যই সেই দিনটি যেন শনিবার থাকে এবং ওই দিন কখনোই আপনারা আমিষ বা অ্যালকোহল বা ফাস্ট ফুড এইগুলো কিন্তু গ্রহণ করবেন না। এটা বিশেষ করে আপনাদেরকে বারণ করা হচ্ছে, তাহলে কিন্তু এর সুফল আপনারা পাবেন না। দ্বিতীয়তে বলবো, যারা প্রশাসনিক লেভেলে চাকরি করতে চান, যারা আদেশ করব এই রকম লেভেলে চাকরি করতে চান, যারা সেবামূলক কাজে চাকরি করতে চান, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই ধরনের চাকরিতে যদি বাধার সম্মুখীন হন, যদি আপনারা বারবার চাকরির শেষ মুহূর্ত থেকে ফিরে আসেন বা চাকরিতে আপনি কিছুতেই প্রবেশ করতে পারছেন না বা আপনি সাকসেস হতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে সমস্যাটির কথা বললাম, এই সমাধানের যে কথাটি বলছি, এটি আপনারা করুন, নিশ্চিত উপকার পাবেন। একটি তামার আংটি বানিয়ে নেন। ওই তামার আংটিটিকে মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলায় অন্তত 11টা থেকে 1টার মধ্যে আপনারা গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে শোধন করে নিন এবং আপনার বাঁ হাতের অনামিকাতে এই আংটিটি ধারণ করুন। প্রতিদিন নিত্য প্রাতে হনুমানজিকে লাল ফুল দান করুন। প্রতিদিন সকালে উঠে স্নান করে হনুমানজিকে আপনারা লাল ফুল দান করুন। এরপর হনুমানজির সামনে বসে অন্তত 7 বার হনুমান চালিসা পাঠ করুন। দেখুন, 7টি মঙ্গলবার যদি আপনারা এটা নিষ্ঠার সঙ্গে করতে পারেন, আপনার এই সেক্টরে চাকরির যে বাধাগুলি রয়েছে সেগুলি কিন্তু নিশ্চিত দূর হবে। এটি একদম জ্যোতিষশাস্ত্রসম্মত এবং শাস্ত্রসম্মত বলেই আপনাকে এই টোটকাগুলি বলা হচ্ছে। আরও একটি সেক্টর বলবো, যে সেক্টরটি হচ্ছে কর্পোরেট সেক্টর, যেখানে চাকরি সবথেকে বেশি পাওয়া যায় এবং চাকরি পাওয়া খুব সহজ আবার কঠিন। ব্যাংক, মার্কেটিং, ম্যানেজমেন্ট যাকে আমরা বলি, এই সেক্টরগুলিতে আপনি যদি বাধার সম্মুখীন হন চাকরি করতে গিয়ে, তাহলে আপনি কি করবেন? এই সেক্টরগুলিতে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনি একটি অনেক্স বানিয়ে নেন এবং অনেক্সটি অবশ্যই রূপো দিয়ে বানাবেন। এই অনেক্সটি আপনি বুধবারের দিন গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে কাউকে দিয়ে শোধন করিয়ে নেন এবং শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে স্নান করে দিনের বেলায় অন্তত দুপুরবেলায় 11টার মধ্যে
আপনি এটি ডান হাতের কেড়ে আঙুলে ধারণ করুন। বুধবারের দিন গণেশজিকে বুধিকা লাড্ডু দিয়ে 3টে লাড্ডু দেবেন, দিয়ে ভোগ দেন, গণেশজির কাছে নিজের চাকরির কথা প্রার্থনা করুন। এরপর প্রসাদ স্বরূপ আপনি একটি লাড্ডু গ্রহণ করুন এবং অপর 2টি লাড্ডু প্রসাদ সহ বিতরণ করুন। এটি কয়েকটি বুধবার করলেই কিন্তু আপনার এই সেক্টরে চাকরির যে বাধাগুলি রয়েছে সেটি কিন্তু নিশ্চিত দূর হবে। বুধবারের দিন গণেশজির সামনে প্রদীপ জ্বালিয়ে আপনি গণেশজির প্রার্থনা করুন, নিজের চাকরির কথা বলুন, দেখুন আপনার এই সেক্টরে নিশ্চিত চাকরি হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি আবার অনুরোধ করছি এই ধরনের তথ্যগুলি আপনার প্রিয়জনের কাছে পাঠাতে এখনই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। একটি লাইক দিতে কখনোই ভুলবেন না এবং আপনার মূল্যবান কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না। আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, যে তথ্যগুলি আমি বললাম এই তথ্যগুলি স্বাস্থ্যসম্মত এবং 100% সত্য। তবে আপনার জীবনে কেন চাকরি হচ্ছে না, কেন বাধা পাচ্ছেন, তার জন্য কিন্তু আপনার জন্মছক এবং আপনার হাতের রেখার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন। এবং এই জন্য কিন্তু আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। তবেই কিন্তু আপনার চাকরি কিন্তু আপনি যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোর কিন্তু 100% সমাধান করতে পারবেন। এবারে বলবো যে আপনারা চাকরির পরীক্ষা যখন দেবেন সেই পরীক্ষায় ভালো ফল করার জন্য কি করবেন। আপনারা যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন সেই সময়ে আপনারা সকালে উঠে স্নান করুন, হনুমানজিকে লাল ফুল দিয়ে পূজা করুন এবং হনুমানজির সামনে বসে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনি চাকরির পরীক্ষায় সাকসেস হবেন এবং হবেন। ভিডিওটি যারা দেখছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো আরেকবার যে আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওগুলি দেখবার জন্য ডেসক্রিপশনের লিঙ্কটি আপনারা ব্যবহার করুন এবং আগামীতে আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। সকলকে আবারও ধন্যবাদ।